হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম তোমাদের সকলের কাছে আজকে রেসিপি নিয়ে। আমাদের আজকে দুপুরের রেসিপি করলা ভাজা, টমেটো চাটনি, আলু ভাতে আর ডিমের অমলেট। তোমাদেরকে পরে পরে সেগুলো একটু দেখাতে চাই। দেখো বন্ধুরা, এখন আমি করলাটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। করলাটা আমি ঝুড়িতে ভরে নিচ্ছি, একটু পরিষ্কার করে ধুয়ে নেব। পাশে টমেটো আর আলু ছাড়ানো আছে, টমেটোটাও কাটা আছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে করলাটা ভাজতে শুরু করছি। করলা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে, তোমরা সকলেই দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে। দেখো করলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম, জিরের ফোড়ন। এবার আমি টমেটোর চাটনিটা বসিয়ে দেব। প্লিজ তোমরা সবাই দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, তোমাদের দেখলে আমার ভালো লাগবে। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া, একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। বাস, এখন টমেটো চাটনি আমার রেডি হয়ে গেছে, সঙ্গে করলা ভাজাও রেডি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ভালো লাগলে একটু কমেন্টে জানাবে প্লিজ। এখন আমি ডিমের অমলেট বানাবো। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, ডিমটা ফেলে দিচ্ছি। পড়ে গেছে ডিমটা ফুটতে লেগেছে। এখন ডিমটা ভাজা হচ্ছে। অমলেট পুরো পোচ, এটা পোচ উদিতার জন্য, উদিতা পোচ পছন্দ করে। দেখ উল্টে দিয়েছি। হ্যাঁ, ভাজা ভাজা হয়েই গেছে। ডিমটা আমার ভাজার দিকে ভাজা হয়েই গেছে। পোচ খেতে সকলেরই ভাল লাগে। যাই হোক, আমি এখন পোচটা তুলে নিচ্ছি। বন্ধুরা বলবে তোমাদের কার ডিমের পোচ খেতে ভালো লাগে, প্লিজ বলবে কমেন্টে, প্লিজ বলবে। আমার আজকে রেসিপি রেডি। আজকের রেসিপিতে দেখো কী কী ছিল: ভাত, আলু ভাতে, করলা ভাজা, টমেটোর চাটনি, ডিমের অমলেট। ওটা পোচ উদিতার জন্য, আমাদের ডিম ভাজা যেটা অমলেট, আমাদের তিনজনের জন্য। সবাই ভালো থাকবে, লাইক সাবস্ক্রাইব করবে প্লিজ।